আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ থেকে শুরু হলো রবিউল আউয়াল, অর্থাৎ এই মাসেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হচ্ছে। আমরা দেখব যে গোটা দেশব্যাপী, গোটা বিশ্বব্যাপী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে নানা রকম কাজ হচ্ছে, সিরাতের অসংখ্য বই বের হচ্ছে, নানা রকম বিষয়গুলো সামনে চলে আসে। সেই কারণে আমরা আসলে বলতে চাই, কোরআনুল কারিমে যে আয়াতে কারিমা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কি কি আদর্শ আছে, কাদের জন্য আদর্শ রয়েছে, আসলে আমরা যদি তার জীবনকে ফলো না করি তাহলে আমাদের জীবনে কী ক্ষতি হবে, এই গোটা বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো। মেহমানের কাছ থেকে আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি, কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান শায়েখ হাফেজ মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আপনি চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে বিষয়টি নিয়ে কথা শুনতে চাই আপনার থেকে, যে সিরাত ছাড়া আসলে আমাদের ঈমান পূর্ণ হয় না, এটা আমরা জানি। সেক্ষেত্রে সিরাত অনুসরণ করার গুরুত্ব কতখানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না জানলে আমরা কি পিছিয়ে থাকবো? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সিরাত হচ্ছে রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত, তার নির্দেশনা এবং তার সম্মতি সব মিলিয়ে, অর্থাৎ তিনি যেভাবে চলতে বলেছেন, করতে বলেছেন, খেতে বলেছেন, মানে তার গোটা জীবন চরিত, এটাকে আমরা যদি সিরাত বলি তা অবশ্যই গুরুত্বপূর্ণ। যেহেতু মানুষ চলার জন্য দুটি পা দরকার, ট্রেন বা গাড়ি চলার জন্য দুটি চাকার দরকার, সেজন্য মানুষ নামক এই চাকা বা এই যানবাহনটা চলার জন্য দুটি, একটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন হচ্ছে আল্লাহ পাকের নির্দেশনাবলী, আর সুন্নাহ হচ্ছে রাসূল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি। তো এই দুইটার সমন্বয় হচ্ছে জীবন পরিচালনা করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা গ্রহণ করলে চলবে না। কেউ যদি মনে করেন আমি কোরআন গ্রহণ করব, তাহলে সে নিঃসন্দেহ পরিপূর্ণ কোরআন গ্রহণ করতে পারবে না সুন্নাহ ছাড়া। আর যদি কেউ মনে করেন আমি শুধু সুন্নাহই পালন করব, তাহলে তো নিঃসন্দেহে আল্লাহ পাকের কালাম অস্বীকার করা হবে। যাই হোক, এখন এই দুইটি, আর এই দুটির উপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিদায় হজের সময় বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সুন্নাহ। তো এই দুটি জিনিস তোমরা যদি আঁকড়িয়ে ধরতে পারো লান তাদিল্লু, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তো পথ হচ্ছে আমাদের কোরআন এবং সুন্নাহ। আর আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই উসওয়াতুন হাসানা হচ্ছে শ্রেষ্ঠতম আদর্শ। এটি হচ্ছে বিজ্ঞানসম্মত, অত্যাধুনিক, মানুষের জন্য, চিরদিনের জন্য, সর্বযুগের জন্য উপযুক্ত যে আদর্শ, যে সেটার নাম হচ্ছে উসওয়াতুন হাসানা, তো উত্তম চরিত্র। আর উসওয়াতুন হাসানা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যা ছিল তাই এটাকেই বলা হয় উসওয়াতুল হাসানা। মানে এই উসওয়াতুল হাসানার মধ্যেই রয়েছে সব ধরনের মানুষ, মানব কল্যাণ, দেশ, জাতি এবং সব ধরনের কৃষ্টি কালচার, যা শ্রেষ্ঠতম দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, এমনটাই রয়েছে উসওয়াতুন হাসানার মধ্যে। এর বাইরে যা, এটা হলো মানব রচিত বা দেশ, জাতি, কৃষ্টি কালচার মিলিয়ে আমরা যে সংস্কৃতি দেখতে পাই সেটা, কিন্তু এই সংস্কৃতির দুই পয়সার দাম নেই। এখন আপনি বলছেন যে কতটুকুন প্রয়োজন। হ্যাঁ, তো আল্লাহ পাক বলছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি তোমাদের নবীকে যা দিয়েছি তাই তোমরা গ্রহণ করো, নবীর মাধ্যমে যা পেয়েছে তা গ্রহণ করো, নবী যা বলেছে তা গ্রহণ করো, নবী যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। বাস, এখানে আর কোনো ধরনের কোনো ছাড় নাই, এখানে আর কোনো ধরনের কোনো দর কষাকষি নাই, কোনো ধরনের কোনো কিছু নাই। নবী যা বলেছেন, যা করেছেন, যা দিয়েছেন, যে সিরাত, যে নকশা, যে চরিত্র, যে পথ মত, এটাই হচ্ছে আসল পথ। এই পথের বিকল্প নেই। আর এই পথটা গ্রহণ করলে, এখন আপনি বলতে পারেন পথটা গ্রহণ করলাম আমি, আমার লাভ কী? কিয়ামতের দিন এই 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 পথ মত যারা গ্রহণ করেছে তারা তো সফল, আর যারা গ্রহণ করেনি তারা কিয়ামতের দিন বলবে ওমান ইউতি'আল্লাহ ওয়া রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করলো সে কি বলল, সেই সফল হলো। এবং মানুষ কিয়ামতের দিন আক্ষেপ করে বলবে যে কেন আমি আল্লাহর
মা তান আল্লাহ ওয়া তান রসুল, আমি কেন আমি আল্লাহ এবং আল্লাহ রসুল আনুগত্য করলাম না। সুতরাং দুনিয়ায় যারা আল্লাহ এবং আল্লাহ রসুল আনুগত্য করেনি, কিয়ামতের দিন তারা ধরাশায়ী বিপর্যয়ের মধ্যে পড়বে, তারা ধরাশায়ী হবে এবং তাদের বিপর্যয় সুনিশ্চিত এবং তারা আল্লাহর কাছে জবাবদিহি করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য শেখ, সিরাতের সম্পর্কে তো কোরআনুল কারীমে অসংখ্য আয়াত রয়েছে। আমি একটি আয়াতের দৃষ্টি আপনার থেকে একটু ব্যাখ্যা শুনতে চাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, এখানে যে ইত্তেবার কথা বলা হচ্ছে, ইত্তেবা করলে কি কি পুরস্কার পাওয়া যাবে, যদি আপনি সেটি একটু দর্শকের জন্য তুলে ধরেন। আপনি সেটাই বলেছেন। আমরা একটু ব্যাখ্যাটাকে হালকা করে দেখি। বলছি যে আল্লাহর ভালোবাসা চায় সেজন্য রসুলকে মানে বা আল্লাহ রসুলের ভালোবাসা, এইখানে মূল অর্থ হচ্ছে ইত্তেবা মানে অনুসরণ করা, বাস্তবায়ন করা, স্যাক্রিফাইসের মাধ্যমে বাস্তবায়ন করা। আপনি এমন সব সুন্নাহ, এমন সব তরিকা, এমন সব নবীজির আদর্শ যেটা আপনার জন্য সহজ সরল সস্তা, এইটি আপনি গ্রহণ করলেন। আর যেখানে আপনার কিছু লস হওয়ার, ঝুঁকি নেওয়ার বা অনেক কিছুর আশঙ্কা থাকে, পদ পদবি, তারপরে প্রমোশন হওয়ার সম্ভাবনা, ডিমোশন হওয়ার সম্ভাবনা থাকে, তো এই সমস্ত সম্ভাবনা আশঙ্কা যেখানে, সেখানে আপনি নাই। আপনি আছেন কোথায়? আপনি আছেন যেটার মধ্যে ধোয়া ছোঁয়ার বাইরে, যেমন খাবার পরে মিষ্টির কথা বলেন, রেস্ট নেওয়া বলেন, নানান ধরনের একটা সুন্নাহর কথা আমরা বললাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুধু এটা না, সেগুলো অবশ্যই পালনীয়, কিন্তু ওটার উপর কিন্তু ফোকাস করা নয়, বরং সামগ্রিকভাবে পালন করতে হবে। মৌলিক বিষয়গুলো ফোকাস করার কথা বলছেন আপনি। হ্যাঁ, মৌলিক বিষয়ে আমি ফোকাস করার কথা বলছি। এবং আল্লাহর রসুলের সুন্নাহ অনুসরণের মাধ্যমেই আল্লাহ পাক বলছেন যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রসুল। তারপর বলা হয়েছে ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূল, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া এই আয়াত বলা হয়েছে। অন্য জায়গায় বলা ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের মাধ্যমেই হচ্ছে তার নবীদের সাথে, রসুলগণের সাথে, শুহাদায়ে সালিহিনদের সাথে, ভালো মানুষদের সাথে জান্নাতে যাওয়া, এটা গ্যারান্টি কিন্তু রয়েছে। এবং আল্লাহ পাক বারবারই কথা পরিষ্কার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। অর্থাৎ তোমরা ঈমান আনো, মানে তোমরা পথ মত তোমাদের আদর্শ সেইভাবেই গঠন করো, যেভাবে নবীজি আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে মানছেন, আল্লাহর পথে নবী যেভাবে মেনেছেন, তোমরাও ঠিক ওই আদলই তোমরা মানো। তারা ওইরকম ঈমান আনয়ন করো এবং তোমরা তোমাদের যে কিতাব দিয়েছি সে কিতাবকে গ্রহণ করো, কিতাব অনুযায়ী চলো। একথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। তাহলে আমাদেরকে আসলে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে। কোরআন সুন্নাহর বিকল্প কোনো রাস্তা নেই। যে আমাদের জন্য এটা ফরজ দায়িত্ব রয়েছে আল্লাহ তাআলার বিধানগুলো পালন করা। একটি বিষয়ের দৃষ্টি আপনি আকর্ষণ করতে চাই, আপনি হয়তো এটা জেনেছেন ইতিমধ্যেই, গণমাধ্যমে একটা সংবাদ এসেছে। ঢাকার একটা রাজধানীর স্কুলে ফরজ ইবাদত, ফরজ আদায় করতে গিয়ে, অর্থাৎ হিজাব, একজন শিক্ষার্থীরা তারা হিজাব পরবে, কিন্তু একজন শিক্ষক তিনি তার ক্লাস থেকে হিজাব পরবার কারণে তাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছেন। এবং তিনি বলেছেন, তোমরা মাদ্রাসা শিক্ষার্থীদের মতো তোমরা হিজাব পরে আসছো কেন, এটা করে বলে তিনি তাদেরকে ক্লাস থেকে বের করেছেন এবং তাদেরকে অসুন্দর আচরণ করেছেন। তো আমরা যেই মুহূর্তে সুন্নাহর কথা বলছি, সেই মুহূর্তে একজন মেয়ে বা একজন শিক্ষার্থী তিনি ফরজ মানতেছিলেন, সেখানে একজন শিক্ষার্থী বাংলাদেশে 95% মুসলমানের দেশে যে এই একটা জঘন্য কাজ করেছে, এর জবাব কী হতে পারে, অথবা তার সেই শিক্ষক যদি কথাগুলো শুনে থাকেন তার জন্য আপনি কি বলবেন, কিংবা শিক্ষার্থীর গার্ডিয়ানের জন্য আপনি কি বলবেন? দেখুন, মনে রাখতে হবে এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটা মুসলিম অধ্যুষিত দেশ। এখানে আমরা যারা ইসলাম মানবে, যতই হোক তাদের ইসলাম মানার থেকে দূরে রাখা যাবে না। ইসলাম কারোর উপর চাপিয়ে দেয় নেই, কিন্তু ইসলাম যদি কেউ মানতে চায় তাহলে কোনো না কোনোভাবে সেটাকে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে একটা ড্রেস কোড রয়েছে, সেখানে সেটা মানবে তারা, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু সেটা মানতে তারা বাধ্য না, ফরজ না। কিন্তু কোনো মানুষ যদি স্কুল বা কলেজ ড্রেস কোড মেনে শুধু হিজাব পড়তে চায়, তা সেখানে তাকে কোনোভাবেই হিজাব থেকে দূরে রাখার সুযোগ নেই, কারণ আল্লাহ একটা হুকুম, এই হুকুম মানতে যে উৎসাহিত করা উচিত, নিরুৎসাহিত এবং বাধা প্রদানকারী কুফরির গুনাহ হবে, স্পষ্ট কথা, কুফরির গুনাহ হবে। কারণ আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যে যারা আল্লাহ পাকের একটা আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, তার বলা হয়েছে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দান করবেন। সুতরাং আমরা এটা ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বোঝা উচিত এটা মুসলিম দেশ, মুসলিম মেয়েরা যারা পর্দা করে আসবেন
তারা পরবেন। আর স্কুল ড্রেস কোড মানাটা একটা প্রাতিষ্ঠানিক একটা নিয়ম আছে, সেটি ফলো করার পরেও যদি, কিন্তু আমি এটার উপরে বোরকা পড়তে পারবো। আমি দেখবো ওই কোডটা আমি ক্লাসে আমি পড়লাম কিনা। যদি মেয়েদের স্বতন্ত্র ক্লাস হয় তখন তারা এটা বোরকা ইচ্ছা করলে মুখমণ্ডল খুলেও পড়তে পারবে। কিন্তু যদি টিচার বক্তব্য দেন কোনো মানে কী বলে পুরুষ, তখন সে মুখ ঢেকে এটা করতে পারবে। এই ধর্মীয় আমার এই স্বাধীনতা হরণ করার সাহস বলেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীদের মতো হিজাব পরে এসছো কেন, মানে তাদের স্কুলে পড়লে কি হিজাব লাগবে না, আর মাদ্রাসায় পড়লে কি লাগবে? আসলে শরীয়তটা কি আসলে এরকম? ধর্মীয় জ্ঞান নাই তার, আল্লাহর ভয় নাই। প্রকৃতপক্ষে তিনি সাচ্চা মুসলিম পরিবারের সন্তান নয়, সে ওয়েস্টার্ন কালচারে সে বড় হয়েছে। তার মধ্যে হতে পারে এমনটি, না না এমনটি কি, এমনটা তো অবশ্যই। এবং তার জীবন রিসার্চ করে দেখবো, জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে, মানে অনেক কিছু করে ভালো মন্দ পেরিয়ে একজন ভালো সুসন্তান নারী, একজন ভালো সুসন্তান মানে একজন ভালো মুসলিম নারী পুরুষ, সে আল্লাহর বিধানকে এভাবে অস্বীকার করার মানে তার সাহস তার থাকা উচিত না। যদি কেউ দেখে তাহলে মনে করবো যে তার চরিত্র এবং তার আমল, তার ক্যারেক্টারের মধ্যে যথেষ্ট লুজ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন। অফকোর্স। মোহতারাম, আরেকটি বিষয়ে আপনি জেনেছেন বা দেখেছেন কিনা, গণমাধ্যমে এসেছে, বাংলাদেশের সরকারি দায়িত্বে থাকাকালীন সময়ে কোনো একটা প্রতিষ্ঠানের বা কোনো একটা সংস্থার দাড়ি রাখতে হলে কোনো সদস্যদের অনুমতি নিতে হয় অফিসিয়ালিভাবে। অনুমতি না নেওয়ার কারণে তাদের উপরে শাস্তি আরোপ করা হয়েছে এবং পরবর্তীতে তারা ব্যাখ্যাও তার কারণ হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই দাড়ি রাখা সুন্নাহ মৌলিকভাবে বা ওয়াজিবের কাছাকাছি, তো এই দাড়ি রাখতে আসলে যে অনুমতিটা, শরিয়াতে আসলে অনুমতির কোনো ব্যাপার আছে কিনা আসলে, আর এই যে পদ্ধতিটা এটি আসলে বাতিল হওয়ার দাবি রাখে কিনা, বা আসলে কীভাবে আরও সুন্দর করে আমাদের ভাইয়েরা যাতে করে সুন্নাহর প্রতি আমল করতে পারেন, সেক্ষেত্রে রাষ্ট্রের বা প্রতিষ্ঠানের কী দায়িত্ব থাকতে পারে? দেখুন, দাড়ি রাখা হচ্ছে এটা সুন্নাহ ওয়াজিব অথবা সুন্নাহ মুআক্কাদা, মানে গুরুত্বপূর্ণ। দাড়ি এটা না রাখার পক্ষে কোনো যুক্তি নেই, পক্ষীউল হাদিস। দাড়ি ছেড়ে দেবে, এখন এইখানে একটু কম রাখতে পারে বা একটু তুলনামূলক, সেটা একটা ব্যাখ্যা আছে। কিন্তু দাড়ি রাখতে পারবে না এই নির্দেশনা সরকারি হোক বেসরকারি হোক কোথাও এই নির্দেশনা থাকা উচিত না। আপনি সংশোধনের দাবি রাখে এটা বলছেন না, হ্যাঁ, আপনি আমার কার্যক্রমের উপরে চাকরি দেবেন, আমার অ্যাক্টিভিটিসের উপরে, আমার দক্ষতার উপরে আপনি আমাকে চাকরি দেবেন, আমার মেধার উপরে দিবেন। আপনি আমার ধর্মীয় কোনো বিষয় নিয়ে আপনি নাড়াচাড়া অথবা সেটাকে কমেন্টস করতে পারেন না। সংশোধন তো অবশ্যই করতে, যদি কোনো মানুষ, যদি কোনো সংস্থা মনে করেন বা সরকারি বেসরকারি যেটাই হোক না কেন, আমরা নাম নিলাম না, তারা যদি মনে করেন যে দাড়ি রাখতে পারবেন না, তারা ব্যক্তিগতভাবে স্বীকার করেন যেটা দরকার, কিন্তু তারা বাধ্যবাধকতার কারণে হয়তো পারছেন না, তো এটা কোথায় পারছেন না সেখানে গিয়ে থামতে হবে। কোন স্টেপে গিয়ে এটার বাধা, সেই স্টেপ সংশোধন করতে হবে, সেই স্টেপ সংশোধন করতে হবে। যদি আপনি আল্লাহ রসুলের উম্মত হয়ে থাকেন, শোনেন, বহুত মানুষ নবীকে শুনে এই কপালে, এই চোখে চুমু খায়, মুখে চুমু খায়, কপালে হাত লাগায়, নবীর নাম শুনে আজানের আগে পরে। এমনও মানুষ পাওয়া যায় যে দাঁড়াই একটা নবীর ইশকে দাঁড়াই যান, হ্যাঁ, অনেক কিছু, কিন্তু হ্যাঁ, কিন্তু দাঁড়িয়ে নেই, বা নবীর বেশ কিছু সুন্নাহ তার মধ্যে অনুপস্থিত। আমরা নবীকে যদি কেউ কিছু বলে তাহলে কিন্তু যে কোনো মুসলমান ক্ষেপে যায় বা রাগ করে, কিন্তু নবীর সুন্নাহ আপনি বাধ্যমূলক এটা নিষেধ করছেন, সেখানে আপনার কোনো কথা নেই, বক্তব্য নেই, সেখানে আপনার কোনো বিধিবিধান নেই। সুতরাং আমরা মনে করি দেশের সর্বোচ্চ পর্যায় থেকে আইন কানুন যেখানে পয়দা হয়, সৃষ্টি হয়, সংশোধন হয়, লিপিবদ্ধ হয়, সেখান থেকে শুরু করে একেবারে রুরাল পর্যায়ে, নিজ পর্যায়ে কোথাও শরীয়তের বাধা বিঘ্নতা হয় এমন কোনো আইন বা এমন কোনো বিধান থাকা উচিত না। আপনি আপনার কারণে একজন মানুষ দাঁড়িয়ে না রাখে, তাহলে আপনি নবীজির একটা সুন্নতকে অবজ্ঞা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে আপনি হিংসা করলেন, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন বলে প্রমাণিত হয়। এই ব্যাপারে মানে বিনা দলিল এই কথাটি সত্য। তাহলে আমরা বলতে চাই যে আসলে শরীয়তের এই বিধানগুলোর উপরই শর্ত আরোপ না করা উচিত। অবশ্যই অবশ্যই আমরা উদাত্ত আহ্বান জানাবো আসলে এটি সংশোধন, যদি এর যে বিষয়টি রয়েছে তারা যেন সুন্দর একটি সমাধান নিয়ে আসেন, সেটাই আমরা শেখ আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি
শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান। মোহতারাম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের হাতে কিছু প্রশ্ন রয়েছে, আমরা আপনার থেকে সরাসরি প্রশ্ন উত্তরগুলো জানার চেষ্টা করব। একটি বিষয়ে সমসাময়িক, সেটি হচ্ছে আমরা দেখেছি অনেকেই রাজনীতি করেন, এই রাজনীতি করা মানুষের নাগরিক অধিকার, কিন্তু এই রাজনৈতিক ব্যক্তিদের কেউ কেউ দেখা যায় যে লাগামহীন বক্তব্য দিচ্ছেন, প্রতিপক্ষকে দোষারোপ এমনভাবে করছেন, মিথ্যা কখনো কখনো বানিয়ে কথা বলা এবং ঘায়েল করে কথা বলা, ইসলামের বিরুদ্ধে অবস্থান করে গিয়ে কথা বলা, এইরকম রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে তো অবশ্যই পড়ে না, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি একজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, একজন মানুষকে অন্যায়ভাবে তাকে গালি দেওয়া কিংবা কটূক্তি করে কথা বলা, এটা কেমন অপরাধ বা তার শাস্তি কী হওয়া উচিত? রাজনীতি বলেন আর রাজনীতির বাইরে বলেন, সমষ্টিগত বলেন, ব্যক্তিগতভাবে বলেন, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। সত্যিকার অর্থে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে মোমেন, যে তার জবান এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আর আল্লাহ পাক বলছেন, মাইয়াল ফিজু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, তুমি যা বলো, যা করো, সবটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন, সংরক্ষণ রাখেন। ইন্নাল্লাহু লাতীফুম বিইবাদি। আল্লাহ পাক বান্দার সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। এখন আপনি কি বললেন মানুষকে, এসব কথা আল্লাহ রেকর্ড রাখেন। আপনি কোনো মানুষকে অযথা গালমন্দ করতে পারেন না, বাজে বক্তব্য দিতে পারেন না, কাউকে হেয় প্রতিপন্ন করতে পারেন না, কাউকে উপনামে তারপরে বিভিন্ন নামে ডাকতে পারেন না, কারো অবদানকে ছোট করতে পারেন না, কাউকে কোনো ধরনের কোনো আপনার দ্বারা একজন মানুষ কষ্ট পাক, একটা দল কষ্ট পাক, একটা গোষ্ঠী কষ্ট পাক, এইটা আপনি পারেন না। যদি আমরা দেখি যে অনেক রাজনৈতিক ব্যক্তিরা ভাইরাল হওয়ার জন্য, ল্যামলেটে আসার জন্য অনেক সময় অনেক কিছু করে, কিন্তু তারা আবার এমন হোঁচট খায় যে আর মাজা ভেঙে যায়, আর দাঁড়াতে পারে না। আমরা এটা দেখেছি। সুতরাং আপনার আমার প্রমিস হওয়া উচিত যে আমি কারো বিরুদ্ধে কোনো কথা এতে করে তো সামাজিক শৃঙ্খলা হয়, সামাজিক আমাদের পরিবেশ দূষিত হয়। ছোট্ট একটা দেশ, আমরা সবাই তো আমরা একই একটা। সুতরাং আমরা একটা মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাই বলে এমন সব কথা বলা উচিত না যে কথায় আমার ভাই আঘাত পান, আমার একটা কমিউনিটি ওনারা আঘাতপ্রাপ্ত হন, এইভাবে কথা বলা ঠিক না। কোরআন এবং সুন্নায়, বিশেষ করে সূরা হুজুরাতের মধ্যে এই ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। মানুষের সামনে পিছনে এই দোষ ত্রুটি বলা একটা বড় ধরনের গুনাহের কাজ, কিছু কিছু ক্ষেত্র ছাড়া এইগুলি আমাদের মেনে চলা উচিত। একদিকে গীবত করছে, অপরদিকে বহতান, দুইটাই একই সাথে। হ্যাঁ, বহতান সবই চলছে। আর এইটা এমনভাবে বলে, আর এই যারা বলে, এক শ্রেণীর লোক আছে, আপনি মার্কেটে, আপনি বাজারে দেখবেন, টকশোগুলি শুনবেন, তাদের মুখেও মানে একটা স্লিপ বলতে কোনো কিছু নেই, ফাম্বলিং হয় না, মিথ্যা এমনভাবে বলে সত্যকে হার মানে যাচ্ছে, এরকম হচ্ছে। সত্যকে হার মানে, আমরা কোনো সত্য কথা যত মজবুতভাবে বলতে না পারি, তার চেয়ে তারা মিথ্যা কথাকে বলতে পারে। সুতরাং এইটা ঠিক না, এটা মুমিনের কাজ না। আর এটা মানুষ বোঝে, মূল বিষয় হলো এটা সবাই বোঝে যে আপনি সত্য কথা বললেন না মিথ্যা বললেন। যেমন আমি এখন বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য আমার কিন্তু মানুষ একটু বিবেচনায় নেয়। যারা ইসলাম, তারা কিন্তু আমার কোরআন হাদিসের সাথে মিলাচ্ছেন আমার বক্তব্যটা। আর যিনি কোরআন হাদিস জানেন না, তিনিও কিন্তু একটা যুক্তিতে মিলান যে ওনারা কী বক্তব্য দিচ্ছে, এটা কতটা যুক্তিসম্পন্ন। ঠিক আছে? তো এরকম সব মানুষ সব কিছু বোঝে। একটা হায়া থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আল হায়াও শোবাতুল ইমান। লজ্জা হচ্ছে একটা ইমানের অঙ্গ, ডালা। এখন যার লজ্জা নেই তার ইমান নাই, একটা কথা আছে। কিন্তু অনেক মানুষের আছে লজ্জা বলতে কিচ্ছু নাই, হায়া বলতে কিচ্ছু নেই, বলছে তো বলছে, তাকে কি বললো, পাগল বললো না কি বললো, এত অসত্য কথা সে দিনের পর দিন বলে যাচ্ছে। আলেম, ওলামা, মানুষ, সাধারণ মানুষ, সব শ্রেণীর মানুষকে সকল ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, হিদায়াত দান দ্বীনের জ্ঞান দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব। মোহতারাম, আমাদেরকে প্রশ্ন করেছেন রোকসানা চট্টগ্রাম থেকে। তিনি বলেছেন যে কোরআনুল কারীম যদি হাত থেকে ফসকে পড়ে যায় কখনো কখনো, তো এই জন্যে ওই কোরআনের ওজন অনুযায়ী চাল সাদাকা করতে হয়, এই নিয়মটি সঠিক কিনা? না, এই নিয়ম সঠিক না। কোরআনুল কারীম এটাকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা করবে, সতর্কতার সাথে ধরবে। এরপরে যদি পড়ে যায় তাহলে ওইটার ওয়েটে চাল দিতে হয়, বেশি দিতে হয়, আটা দিতে হয়, এটা মোটেই ঠিক না। পড়ে গেলে আপনি কী করুন, পড়ে গেলে আস্তাগফিরুল্লাহ পড়বেন, এটা তওবা ইস্তেগফার করলেন, কোরআনকে একটু সম্মান করলেন, রেখে দিলেন। কিন্তু এই যে নিয়মটা কোত্থেকে এসেছে এটা আমার জানা নেই। তবে আমি এতটুকুন জানি যে এটা কোরআনের সুন্নাহর কোনো নিয়ম না। জি, আমরা এরকম আরও যেরকম কুসংস্কারগুলো আছে সমাজ থেকে যেন দূরীভূত হয়, আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করছি। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ যারা ইসলাম প্র্যাকটিস করেন, অপরদিকে তারা জন্মদিনও পালন করেন। তিনি লিখেছেন যে জন্মদিন উপলক্ষে ওই দিনে মাদ্রাসায় কোনো কিছু দান করা, খাবার কিংবা কোনো টাকা পয়সা দিলে গুনাহ হবে কিনা, বা আসলে কি করা উচিত? একজন মানুষ
পৃথিবীতে আগমন করেছেন খুশি হয়ে এই মনে এই চিন্তা দেন যে আল্লাহ পাক আমাকে একজন আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। তো আমি দুনিয়ার অনেক মানুষ আছে জন্মদিনে কেক কাটে, আমি তো করি না, আমি একটা এতিমখানায় কিছু টাকা পয়সা দান করলাম। আমি আমার আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন একজন মানুষ হিসাবে, এটা সবসময় উনি করতে পারেন, মনে রাখবেন। তবে ওনার একটা মনে একটা তৃপ্তি যে আমি তো এই দিনই পৃথিবীতে এসেছিলাম, আমি আল্লাহর ওয়াসাল সন্তুষ্টির জন্য কিছু দিই, এটা এটা ভিন্ন ধরনের স্বতন্ত্র আলাদা। কিন্তু এটা আবার রেওয়াজে পরিণত না করা। যে কোনো সময় করতে পারেন, আমি তো আগেই বলছি যে কোনো সময় করতে পারেন। এখন হঠাৎ করে একজন মানুষের মনেও চাইলো যে সবাই অনেক কিছু করে, আমি তা করবো না, আমি আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করলাম, তা সেটা যেন নিয়মিত না হয়, এটা না করা উত্তম। কিন্তু আমার মানুষ এটা মনে একটা স্যাটিসফাই তো আছে। তবে একথা সত্য, আবারও বলছি, যদি কেউ আল্লাহর সন্তুষ্টি ভয়ের জন্য নিছক এতিমখানা গরিব এতিম মিসকিন অসহায় মানুষকে কিছু দেন, যে আমি আল্লাহ আমাকে এই সময় দুনিয়া পাঠাইছিলেন, আলহামদুলিল্লাহ আমি দিলাম, তো এটা যেন কন্টিনিউ না হয়। জন্মদিন পালন করা বিদআত, আবার এই প্রসঙ্গটি কখন সময় না, এটা উনি তো পালন করেন, উনি কেক কাটে নেয়, উনি আর ঘটা করে কেন, উনি আনুষ্ঠানিক বন্ধু বান্ধব জানান নাই, মেসেজ দেন নাই, ওনাকে হ্যাপি বার্থডে এইগুলি কোনো কিছু করেন না। উনি নিজে ব্যক্তিগতভাবে কিছু করেছেন, এটা সন্তুষ্ট। আমি আবার বলছি, এটা আল্লাহর ভয়তে করেছেন, সুক্রিয়তা আনন্দের সাথে করেছেন। এবং এর সাথে কিন্তু আমি এটাও বলে দিয়েছি যেন কন্টিনিউ না হয়, এটাই যেন ওনার ধারণা না হয় প্রতি বছর আসলেই উনি এটা করবে, এমনটি না হয়, এটাও খেয়াল রাখতে হবে। জি, শুকরিয়া আপনাকে চমৎকার করে বিষয়টিকে বুঝিয়ে দেওয়ার জন্য। মোহতারাম প্রশ্ন করেছেন আমাদেরকে ভাই যে মসজিদে প্রদত্ত মানতের জিনিসপত্র বিক্রি করে সেই অর্থ মসজিদের কাজে লাগানো যাবে কি? মানত কিন্তু ইসলামে নিরুৎসাহিত করেছে, কারণ মানতের মধ্যে শর্ত থাকে। আমার যদি চাকরি যদি হয়, এটা আমি তাহলে আমি 2টা রোজা রাখবো, বা এইটা টাকা দেবো, এই দেবো সেই দেবো। আমার যদি প্রমোশন হয় তাহলে এটা আমি করবো। আমার যদি পরীক্ষা পাশ করতে পারি আল্লাহ, তাহলে আমি 5 দিন রোজা রাখবো বা নামাজ পড়বো, মানে নানান ধরনের। সেজন্য শর্ত সাপেক্ষে কোনো মানত হয় না, শরীয়তে এটা নিরুৎসাহিত করা হয়েছে। আচ্ছা, এখন তারপর যদি কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মসজিদ মাদ্রাসায় কোনো মসজিদে এমন কিছু দেন যে মসজিদ সেটা কাজে লাগবে না, যেমন একটা মসজিদ হয়ে গেছে, এখন উনি মনে করছেন আমি 20 বস্তা সিমেন্ট দেবো মসজিদে, অথবা সিজনাল কোনো খাবার, ফল কিংবা গাছের ফল দিলাম, একটা কিছু দিলাম মসজিদে আমি, কিন্তু এইটা তো মসজিদের আমার এখন প্রয়োজন নাই। তা মসজিদ কমিটি ম্যানেজমেন্টে যারা থাকেন, ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নিয়ে সেই কাজটা করতে পারে, ওনারা এটা করতে পারেন, এই অনুমতিতে রয়েছে, এটা কাজে লাগাতে পারবেন। তা নাহলে কী করবেন? একজন 20 বস্তা সিমেন্ট দিলেন, একজন মনে করলো যে আমি আসলে এনে 1 গাড়ি ইটা দেবো বা 20টা ফ্যান দেবো আমি, এখন দেখলো মসজিদে একটা ফ্যানও লাগবে না, সব এসি আছে, ফ্যান আরও আছে, লাগবেই না, তাহলে উনি কী করবেন? নষ্ট করবেন, ফেলে না। উনি মসজিদ কমিটির সিদ্ধান্ত নিয়ে 20টা ফ্যান বিক্রি করে এই টাকাটা অন্য কাজে, ইমাম, মুয়াজ্জিন, খাদিম যারা আছেন ওনাদের বিভিন্ন কাজে লাগাতে পারেন। সর্বশেষ প্রশ্ন, আমার বিষয়ের আলোকে রাসূলের সিরাত নিয়ে আমরা কথা বলছিলাম। সমাজের সর্বত্র, বিশেষ করে এই তরুণ তরুণী, যুবক যুবতীর বা কিংবা ছাত্র শিক্ষক যারা আছেন, সবার মাঝে এই সিরাতের চর্চা কীভাবে বাড়ানো যায়, কী করণীয় রয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা খুব জরুরি। এই জীবনী শুধুমাত্র তার গদবান্ধা জীবনী আমরা শুধু পড়বো তা না, এটা জানতে হলে হাদিসও পড়তে হবে। আর হাদিস পড়তে হলে ব্যাপক কোরআন পড়তে হবে, হাদিস, কোরআন এবং সুন্নাহ যদি আমরা চর্চা করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অটোমেটিকভাবে আমরা চিনতে পারবো, জানতে পারবো। সেজন্য সমস্ত দর্শক শ্রোতা যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র যারা রয়েছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী জীবনী, তার জীবনী অধ্যয়ন করুন, হাদিস পড়ুন, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে চর্চা করুন, আপনার প্রতিষ্ঠানে করুন, দেখবেন আমাদের সমাজ পরিবর্তন হবে, সমাজে একটা সুশৃঙ্খলা সুন্দর জান্নাতি ফ্লেভার আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম রাসূলের সিরাতের উপরে। আমরা বলতে চাই যে আসলে আমরা তো নানা রকম রচনা সমগ্র পড়ে থাকি, বড় বড় ভলিউমের বইগুলো পড়ে থাকি। আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো পড়ার চেষ্টা করা এবং নবীদের কাহিনীগুলো, তার জীবনীগুলো, সিরাতগুলো পড়বার চেষ্টা করা। বিশেষ করে আর রাহিকুল মাকতুম সহ এরকম সিরাতের যতগুলো বই আছে, অন্ততপক্ষে একটি হলেও আমাদের অধ্যয়ন করা উচিত। তাহলে নিজের এবং পরিবারের এবং আমার সন্তানদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন সবারই কল্যাণের কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সিরাত বুঝে নিজের ব্যক্তি জীবন গঠন করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।